আসসালামু আলাইকুম। দেখেন, যার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয়, খুবই বিতর্কিত একজন আলেম, সেটা হচ্ছে মাওলানা আমির হামজা। অনেকেই তাকে খুব মনে প্রাণে ভালোবাসে, অনেকেই তাকে বিতর্কিত হিসেবেই পছন্দ করে, অনেকে তাকে মনে করেন যে মন থেকে ঘৃণা করে, দেখতেই পারে না, অনেকে মানে তাকে আলেম হিসেবে গণ্যই করে না। তো সম্প্রতি তার যে সমস্ত বিষয়গুলো ভাইরাল হতে শুরু করেছে, যে স্পেশালি ঢাবিকে কেন্দ্র কী বলে এটারে বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথাগুলো বলেছে, যে ছাত্ররা সেখানে নাকি মদ পান করে উল্টাপাল্টা করে কুলি করে মদ দিয়ে তারপর হচ্ছে আপনার ওই মদ দিয়ে হাত মুখ ধোয় আর কি, মানে এরকম ধরনের কথা। তো তার এই কথা নিয়ে তো মনে করেন যে এক প্রকার ঝড় উঠে গেছে তার উপরে। যে সমস্ত মানুষ এক মানে এক কলম আরবি লেখাপড়া জানে না, এক কলম কোরআন হাদিস সম্পর্কে কিছুই বোঝে না, তাকে বিভিন্ন রকমের গালিগালাজ করেছে। এখন কথা হচ্ছে ভাই, প্রথমত কথা হচ্ছে যে একটা আলেম এটা হচ্ছে আপনার একটা জাতির জন্য বিরাট সম্পদ। একটা আলেম, কোনো আলেম যদি ভুল করে আল্লাহ তাকে কিয়ামতের দিন যে বিচারটা করবে, সকলেই তো বিচার হবে কম বেশি, কেউ মাপ পাবে না একজন আলেম হিসেবে তাতে কি। তবে তাদেরকে আল্লাহ এই সাধারণ যে মানুষ তাদের সামনে তাদের বিচার করা হবে না, তাদেরকে আলাদা করে একটা পর্দা টাঙিয়ে সেখানে তাদেরকে নিয়ে তাদের বিচার ফায়সালা করা হবে। এটা শুধুমাত্র একজন আলেমের সম্মানের ক্ষেত্রে। তা আমাদের যে সমস্ত মানুষগুলো তাকে আমরা গালিগালাজ করি, তাকে আমরা কটু কথা বলি, আমাদের কিন্তু তার মনে করেন যে জুতা তুলে দেওয়ার মতো যোগ্যতা তাদের নেই, যারা তার বিরুদ্ধে কথা বলে, উল্টোপাল্টা গালিগালাজ করে। একটা আলেম কখনো না জেনে না বুঝে একটা কথা বলে না, সাধারণত কিছু না কিছু ঘটে এরপর সেটা রটে। তো যায় কী বলে ডেইলি যায় দিন। সে আপনার আজকে নিউজ করেছে যে আমির হামজা যে কথাটা বলেছে সেটা সত্য প্রমাণিত হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে ছেলেরা ওই এক জায়গায় বসে মদ পান করতেছে ইত্যাদি ফাজলামি আর কি আড্ডা যা করতেছে সেখানে একটা দলকে তারা ফোকাস করেছে। এর আগে যারা ছিল তারা করেছে। এটা হচ্ছে ভার্সিটির খুবই সিম্পল একটা ব্যাপার। আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কুকর্মগুলো চলে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো বাদই থাকলো। মাঝে মাঝে দেখেন না যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুকর্মগুলো ফাঁস হয়। এই যে কিছুদিন আগে, বছরখানেক আগেও তো একটা মেয়েকে ওই ছাত্রলীগ নেত্রী সারা রাত ধরে তাকে পিটিয়েছে, তার উপরে র্যাগিং চালিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ভার্সিটিতে এগুলো খুবই মানে সিম্পল একটা ব্যাপার, এগুলো কোনো আলেম না জেনে না বুঝে বলে না। তো তার এই কথাটা নিয়ে বেশি আলোচনা করার কারণ হচ্ছে সে সম্প্রতি জামাত ইসলাম থেকে মনোনীত হয়েছে এমপি পদপ্রার্থীতে। তো তার যে কোনো ভুলকে এখন এক শ্রেণীর মানুষ লেগে গেছে ওটা নিয়েই রাজনীতি করতে হবে। সে একথা কেন বলল, একথা বলার তার কোনো যুক্তি আসে না, এরকমভাবে ফোকাস করতেছে। আর বিষয় হচ্ছে যে ভাই, কোনো আলেম যদি ভুল করে তাহলে তাকে শুধিয়ে দেওয়ার মতো সেই লেভেলের লোক লাগবে। ধরেন যে আমি সূরা ফাতিহা আমার মুখস্থ আছে, এখন যখন আমি সূরা ফাতিহা পড়তে পড়তে যদি ভুল হয়, তাহলে ভুলটা সেই ব্যক্তি ধরবে যার সূরা ফাতিহা মুখস্থ আছে। মুখস্থ না থাকলে তো সে আমার ভুল ধরতে পারবে না। একইভাবে অন্য যে কোনো সূরা যখন আমি পড়তে যাব, ভুল সেই ব্যক্তি ধরবে যার ওই সূরাটা মুখস্থ আছে। তা আমরা যারা এই যে ফেসবুকের বিভিন্ন যোদ্ধা, ফেসবুকের বিভিন্ন সংগ্রামী মানুষ, আমরা যারা এই যে আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করি, বিভিন্ন কথাবার্তা বলতেছি, ভাই কী যোগ্যতা, কোন যোগ্যতা আমরা তার নিয়ে কথা বলি? একটা আলেম, একটা জাতির, একটা দেশের সম্পদ। তাদের কথা তো মনে করেন যে কিছু মানুষ তো শোনে, হাজার হাজার মানুষ শুনে, লাখ লাখ মানুষ শুনতেছে, শুনে 2, 4, 5, 7টা মানুষ তো ভালো হচ্ছে, ইসলামের দিকে আসতেছে। আমার নিজের দেখা কত মানুষ আমির হামজার ওয়াজ শুনে শুনে তারা এখন ফিরে আসে, অনেক আছে এরকম। তা কথা হচ্ছে যে তাদের কথা শুনে 2-1টা মানুষ তো আসতেছে, তাদের গ্রহণযোগ্যতা আছে না? তাদের গ্রহণযোগ্যতা যদি না থাকতো, আল্লাহ তাদেরকে সেভাবে কথা বলার মতো শক্তি দিত না, সে তৌফিক দিত না, তারা হারিয়ে যেত। সুতরাং কোনো আলেমকে আসলে ছোট করা উচিত না, সে যে ধরনের আলেম হোক, আপনার কওমি হোক, জামাত হোক, হ্যান হোক, ত্যান হোক, একমাত্র ভণ্ডবাদে ভণ্ডামি যারা করে এদের সম্মান তো দূরের কথা, সম্মানের সও নেই এদের ক্ষেত্রে। এরা ভাই টাটকা ভণ্ড, এদের জন্য মানুষের ক্ষতিগ্রস্ত। এদের থেকে মানুষের শিরিক ভণ্ডামি শেখে, এদের ক্ষেত্রে কোনো কথা নেই, এদের নিয়ে কথা বলাটা আসলে অন্যায়। কিন্তু প্রত্যেক শ্রেণীর আলেমকে আসলে সম্মান করা উচিত, কারণ প্রত্যেককে দিয়ে কিছু না কিছু উপকার অবশ্যই হয়। আমি আপনি খামাকার রাজনীতিতে টেনে আসলে হবে না। আর মনে করেন যে আমির হামজা তা কি ভুল? সে কি ওই ভারতের ওই যে বলিউডের নায়িকা রাশ্মিকা মান্দানাকে নিয়ে কথা বলেছে, কি বিরাট অন্যায় হয়ে গেছে নাকি? আপনি যদি
বর্তমান বিশ্বের বিশেষ কিছু কিছু বলতে যান, মনে করেন যে জান্নাতে হুর দেওয়া হবে। এখন হুররা কেমন শুনতে সেটা বোঝাতে গেলে আপনার বর্তমান দুটো একটা বিশেষ সুন্দরী নাম চলে আসতেই পারে। হ্যাঁ, এরপর হচ্ছে কি আর কি বলেছে যেন, ওই ওই বিশ্ববিদ্যালয় এটা নিয়ে বলেছে। তা এই মানুষগুলো কি তাদের থেকেও খুব খারাপ, যারা রাত দিন 24 ঘন্টা মদ, নারী, 2 নম্বরের দুর্নীতিবাজ, চাঁদাবাজ নিয়ে পড়ে থাকে, তাদের থেকে কি এই সমস্ত আলেমগুলো খারাপ? তা আমরা কি মানে এই জিনিসটা মানে চাইতে পারি না যে এই সমস্ত দুর্নীতিবাজ, এই যে হারাম খাওয়া জাতের থেকে এই সমস্ত দুটো একটা আলেম আমাদের নেতা হোক, আমাদের মাথার উপরে যাক। মানলাম যে তারা খারাপ, কিন্তু তাদের থেকে তো খুব বেশি খারাপ না, তাদের থেকে তো মানুষ কিছুটা উপকৃত হচ্ছে। এই সমস্ত মানুষগুলো আমাদের মাথার উপর যাক, দেখি তারা কি করে। দেখেই তো আসতেছি সেই স্বাধীনতার 50 বছর ধরে কে কী করতেছে, সব আছে নিজেদের আখের গোছানো নিয়ে। তো এই দুটো একটা আলেম পাঠায় না, দেখি না এরা কী করে। তো এই মানুষগুলো ছোট ছোট ভুলকে কেন্দ্র করে আপনি হচ্ছে ওই রাজনীতির মঞ্চে টেনে আসেন যে এই সমস্ত মানুষগুলো আমাদের নেতা হবে, এরা নাকি মনোনীত হয়েছে। এগুলো কোনো কথা? প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আলেমকে সম্মান করতে হবে। তারা যখন ওয়াজ করতে আসে, আমি আপনি যখন সমালোচনা করি, আশপাশে যদি তাদের একটা মাহফিল হয় তাহলে আমরাও সেখানে দৌড়িয়ে ছুটে যাই তাদের কথাবার্তা শোনার জন্যে। কিন্তু আমি আপনি যখন কথা বলি তখন কে ছুটে আসে? মানুষ চেনে, আমাদের গ্রহণ করে। আপনি যদি ঢাকঢোল পিটিয়ে একটা মাইক নিয়ে হচ্ছে কথা বলতে শুরু করেন, মানুষ তো আপনাকে পাগল বলবে, কাজ নেই কামনে বসে বসে ফাওয়া কাজ করতেছে। আর তাদের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিনের পর দিন হচ্ছে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে একটা মাহফিল আপনার মানে সাকসেস হয়। তো তাদের সে গ্রহণযোগ্যতা আছে, তাদের সে সম্মান আল্লাহ দিয়েছে বলে তো তারা করতে পারতেছে। আমি আপনি সমালোচনা করে তো কোনো লাভ নেই। সুতরাং কথা হচ্ছে যে প্রত্যেকের সম্মান, স্পেশালি প্রত্যেকটা আলেমকে সম্মান করতে হবে। তারা যদি কোনো ভুল করে থাকে, তাদের ভুল শুধরিয়ে দেওয়ার মতো সেই লেভেলের মানুষ আছে। আমি আপনি ফাও বকবক করে লাভ নেই, খামাকা গালিগালাজ দিয়ে কবিরে গুনাহ করার কোনো দরকার নেই। তারা যে ভুল করবে তাদের সংশোধন করার মতো মানুষও আছে। আমি আপনি যদি পার্সোনালি যদি তাকে ভালো না লাগে নিলাম না, তার যে কথা আমার ভালো লাগে সেটা নিলাম, না হলে একেবারে বাদই দিলাম। কিন্তু কাউকে নিয়ে প্রোপাগান্ডা চালানো, একটা ভুলকে মানে বিরাট কেন্দ্রবিন্দু বানিয়ে সেটাকে ফোকাস করে পুরো জাতির সামনে কালার করে দেওয়াটা তো অন্যায় কাজ, এটা তো কখনো গ্রহণযোগ্য না। সুতরাং আর মানুষ হিসেবে ভাই ঘন্টার পর ঘন্টা কথা বলতে গেলি ওই দুটো একটা কথা স্লিপ অফ টান হয়। আমরা যখন 5 মিনিট 7 মিনিট কথা বলি তখন আমাদের অনেক সময় কথা ভুল ভালো হয়ে যায়। আর তারা তো ঘন্টার পর ঘন্টা দিনে 2-3টা মাহফিল করে, তা দুটো একটা কথা মিস্টেক হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর মানুষ হিসেবে ভুল হবেই। আমি আগের ভিডিওতে বলছিলাম যে মানুষ রোবটের মতো না, যে মেমোরি তাকে লাগিয়ে দেবো সেই মেমোরি অনুযায়ী চলতেই থাকবে। ফেরেশতাদের মতো, ফেরেশতা আল্লাহ যেটা বলেছে তুই সিজদা দিয়ে থাকবি, ও আজীবন সিজদাই পড়ে থাকবে। যে ফেরেশতাকে বলা হয়েছে তুই এখানে সারাদিন বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে, বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে। যে জিকির করবে সে জিকিরই করবে, নড়াচড়া কোনো সুযোগ নেই। কিন্তু মানুষ তো আর তা না, মানুষ সব কিছু করার শক্তি আছে। তো সুতরাং সব কিছু করতে গিয়ে দূরে একটা মিস্টেক হয়, আর মিস্টেকের ভিতরে যারা আল্লাহর কাছে তাওবা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে সব থেকে বেশি ভালোবাসে। তো তাহলে এটাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।